আপনি কি জানেন জন সিনা তার আসল নাম হলো WWE এই নামটির মালিক। এর মানে হলো যখন কোনো সিনেমায় জন সিনার নামটি ক্রেডিট হিসেবে দেওয়া হয় তখন সেই আয়ের একটি অংশ WWE পায়। WWE এটা করতে পারে কারণ জন সিনা নামটির ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট তাদের কাছে রয়েছে। 2006 সালে জন সিনাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল এবং তিনি এইগুলো বলেন। Absolutely not. Before this, I was a kid in a small Massachusetts town mowing lawns for a golf course. I don't mind kicking a percentage of my earnings to the person who gave me a chance and an opportunity. আপনি কি জানেন 2017 সালে জিন্দার মহল WWE চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। তার নিজ প্রদেশ কানাডার আলবার্টা এতটাই খুশি ছিল যে তারা সরকারের আইনসভায় তার এই বিজয়ের কথা উল্লেখ করেছিল। এমনকি তারা ডোন্ট হিন্ডার জিন্দার মিমটার কথাও সেখানে বলেছিল। Second one, don't hinder Jinder. Sorry, this document from the Calgary Herald. Don't hinder Jinder Mahal. আপনি কি জানেন ব্রে হোয়াইটের এমন একটি ক্যারেক্টার ছিল যা আমরা কখনো দেখতে পাইনি। 2011 সালে মেইন রস্টারে প্রায় 1 বছর হাক্সি হ্যারিস হিসেবে কাটানোর পর হোয়াইটকে আবার WWE ডেভেলপমেন্ট সিস্টেম FCW তে পাঠানো হয়। সেখানে তিনি একটি নতুন ক্যারেক্টার তৈরির কাজ শুরু করেন এবং একটি চরিত্র বের করেন যার নাম ছিল অ্যাক্সেন মুলিগান। হোয়াইটের এই ক্যারেক্টার স্লিপ অন ব্র্যান্ড দ্বারা অনুপ্রাণিত ছিল এবং মুলিগান নামটি ছিল তার দাদু জ্যাকসন মুলিগানের প্রতি শ্রদ্ধা। অ্যালেক্স মুলিগানের ফিনিশার মুভটি ছিল একটি স্টানার। তবে তিনি এই চরিত্রে মাত্র 2টি ম্যাচ খেলেছেন যেগুলো টেলিভিশনে সম্প্রচারিত হয়নি। পরবর্তীতে তিনি ব্রে হোয়াইট নামে আত্মপ্রকাশ করেন এবং 8 বছর পর তিনি নতুন একটি মুখোশধারী ক্যারেক্টার দ্য ফিন্ড তৈরি করেন। আপনি কি জানেন WWE তে সাইন করার আগে জেফ ও ম্যাট হার্ডিকে প্রতি ম্যাচে $150 করে পারিশ্রমিক দেওয়া হতো, কিন্তু যিনি তাদের প্রশিক্ষণ দিয়েছিলেন ইটালিয়ান স্ট্যালিয়ন বুকিং ফি হিসাবে তাদের মধ্যে থেকে $100 কেটে নিতেন। ফলে প্রতিটি ম্যাচের পর হার্ডি ভাইরা পেতেন মাত্র $50। এর পাশাপাশি তাদের নিজেদের ট্রাভেল খরচ নিজেরাই বহন করতেন। এমন একটা ঘটনা ঘটে যেখানে ইটালিয়ান স্ট্যালিয়ন তাদের একা ফেলে চলে যান যখন তারা একটি শোতে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এই ঘটনার পর হার্ডি ভাইরা WWE কে বলে যদি কখনো তাদের দরকার হয় তারা যেন সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করে। WWE ঠিক তাই করেছিল এবং এর পরে ফুল টাইম কন্ট্রাক্টও তাদের অফার করে। এরপর থেকে হার্ডি ভাইদের 1 পয়সা স্ট্যালিয়নকে দিতে হয়নি। আপনি কি জানেন যখন রেন্ডি ওর্টন কিশোর বয়সে ছিলেন তখন তিনি ছিলেন গোল্ডবারের এক বিশাল ফ্যান। দ্য ভাইপার এত বড় ফ্যান ছিলেন যে 18 বছর বয়সে পৌঁছে তিনি নিজের হাতে গোল্ডবারের আইকনিক ট্যাটুটি করতে চেয়েছিলেন। তবে ট্যাটু আর্টিস্ট তখন ওর্টনকে বলেন অন্য আরেকজনের ট্যাটু নকল করা ভালো সিদ্ধান্ত নয়। শেষ পর্যন্ত রেন্ডি ওর্টন গোল্ডবারের ট্যাটুর মতো দেখতে একটু ট্যাটু করান, তবে সেটা যথেষ্ট ভিন্ন ছিল যাতে কেউ একে নকল না ভাবে। পরে যখন ওর্টনের খ্যাতি বাড়তে থাকে তখন তিনি আরও কিছু ট্যাটু যোগ করেন যাতে কেউ না ভাবে তিনি গোল্ডবারের ট্যাটু নিজের শরীরে ধারণ করেছেন।